হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। সর্বদা তোমাদের সাথে, তোমাদের পাশে। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা যারা 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ, তাদের আমি কথা দিয়েছি যে তোমাদের ভৌতবিজ্ঞান প্রস্তুতি করার সম্পূর্ণ দায়িত্ব আমার, অর্থাৎ সম্পূর্ণভাবে তোমাদের ভৌতবিজ্ঞানকে সুন্দরভাবে প্রস্তুত করে দেবো আমি। তো ইতিমধ্যে একটি ভিডিও তোমাদের আমি দিয়েছি 2026-এর জন্য। সেখানে তোমাদের আমি প্ল্যানিং করেছি ভৌতবিজ্ঞান বিষয়ে কোন পরীক্ষায় কত নাম্বার থাকে, কি কি ধরনের প্রশ্ন আসে, সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও বানিয়েছি, ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই দেখেছো। আজকে তোমাদের ফিজিক্যাল সায়েন্সে গ্যাসের আচরণ থেকে আমি শুরু করছি। আজকের টপিক বয়েলের সূত্র। সুন্দরভাবে আমি তোমাদের গ্যাসের আচরণের বয়েল সূত্র সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, এবং বয়েলের সূত্রে যা যা আলোচনা রয়েছে বা যা যা তোমাদের জানা দরকার, প্রত্যেকটা জিনিস আমি, প্রত্যেকটা বিষয় আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। তো চলো সময় নষ্ট না করে সরাসরি আমরা চলে যাচ্ছি গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে। আজকের টপিক বয়েলের সূত্র। তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। তো চলো শুরু করি আমাদের বয়েলের সূত্রের, গ্যাসের আচরণ থেকে বয়েলের সূত্রের আলোচনা। প্রথমে দেখো আজকের আলোচ্য বিষয়, এটা একটু বলে নেওয়া দরকার তোমাদের। আজকে আমরা কি কি বিষয়ে আলোচনা করব, চলো দেখো। আজকে দেখো প্রথমে 1 নম্বরে বয়েলের সূত্রের বিবৃতি, বয়েলের সূত্রের বিবৃতি। 2 নম্বর বয়েলের সূত্রের গাণিতিক রূপ, এটা প্রমাণ করব আমরা। 3 নম্বর বয়েলের সূত্রের ব্যাখ্যা দেব। 4 নম্বর বয়েলের সূত্রের গুরুত্বপূর্ণ তথ্য, বয়েলের সূত্র থেকে কিছু তথ্য আমি তোমাদের দেব। 5 নম্বর বয়েলের সূত্র থেকে কি কি লেখচিত্র পাওয়া যায়, প্রত্যেকটা সুন্দর করে আমি তোমাদের বুঝিয়ে দেব। তারপর বয়েলের সূত্রের সীমাবদ্ধতা, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে বয়েলের সূত্র খাটে, কোন কোন ক্ষেত্রে বয়েলের সূত্র খাটে না, সেগুলো আমি তোমাদের বলবো। 7 নম্বর বয়েলের সূত্র থেকে গ্যাসের ভর ও ঘনত্বের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। 8 নম্বর বয়েলের সূত্র সম্পর্কিত সমস্যার আলোচনা করব। তারপর 9 নম্বর বয়েলের সূত্রের গাণিতিক সমস্যার সমাধান করব। এত সুন্দরভাবে সেটআপ তোমরা অন্য কোথাও পাবে না। আমি তোমাদের সুন্দর করে পুরো টপিকটা ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো প্রত্যেকে কিন্তু সুন্দর করে বুঝে নিও। চলো প্রথম থেকে আমরা পরপর টপিকগুলো একটা একটা করে আলোচনা করব। প্রথমেই চলে আসছে বয়েলের সূত্রের বিবৃতি। দেখো এখানে আমি সুন্দর করে লিখে দিয়েছি তোমাদের। ইংরেজ বিজ্ঞানী রবার্ট বয়েল স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের বায়ুর আয়তন চাপের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয় সেই বিষয়ে গবেষণা করেন, এবং 1662 খ্রিস্টাব্দে গবেষণার ফল অনুসারে যে সূত্র দেন তাকে বয়েলের সূত্র বলে। বোঝা গেল? তাহলে রবার্ট বয়েল তিনি উষ্ণতা, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভর, অর্থাৎ বুঝতেই পারছো বয়েলের সূত্রে ধ্রুবক রাশি দুটো, কি কি? উষ্ণতা, স্থির উষ্ণতা এবং নির্দিষ্ট ভর। ওকে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের বায়ুর আয়তন চাপের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ বয়েলের সূত্রে রিলেশনশিপটা হচ্ছে ভি এর সঙ্গে ভি বনাম পি, অর্থাৎ আয়তনের সঙ্গে চাপের সম্পর্ক আমরা বয়েলের সূত্র থেকে বুঝবো। এবং তিনি যে গবেষণা করেন 1662 খ্রিস্টাব্দে, তার গবেষণালব্ধ ফল অনুসারে তিনি সূত্র দেন, তাকে বয়েলের সূত্র বলা হয় তার নাম অনুসারে। সূত্রের বিবৃতিটা দেখো, এটা যদি তোমাদের পরীক্ষায় আসে যে বয়েলের সূত্রের বিবৃতি লেখো, তাহলে জাস্ট এইটুকু লিখতে হবে। যদি আসে বয়েলের সূত্রের বিবৃতি লেখো ও ব্যাখ্যা করো, তাহলে নেক্সট আমি যেটা বলবো সেটা তোমাদের এর সঙ্গে জুড়ে দিতে হবে। বিবৃতি কি বলছে? স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, আগেই তোমাদের বলেছি বয়েলের সূত্রের ধ্রুবক রাশি দুটো, স্থির উষ্ণতা এবং নির্দিষ্ট ভর, অর্থাৎ ভর এবং উষ্ণতা এই দুটো কিন্তু স্থির। তাহলে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। বুঝতেই পারছো? তার মানে আয়তনটা পি এর সঙ্গে সম্পর্কটা কেমন দেখো, ব্যস্তানুপাত। অর্থাৎ পি বাড়লে, চাপ বাড়লে আয়তন কমবে, চাপ কমলে আয়তন বাড়বে, অতএব এদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাই তো? তোমরা তো নিচু ক্লাসে সমানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক শিখেছো। সমানুপাতিক সম্পর্ক মানে এ আর বি এর মধ্যে সমানুপাতিক সম্পর্ক মানে এ বাড়লে বিও বাড়বে, আবার এ কমলে বিও কমবে, এটা সমানুপাতিক। আর এ আর বি এর মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে এ বাড়লে বি কমবে আর এ কমলে বি বাড়বে, ঠিক আছে? উল্টো সম্পর্ক। তাহলে বুঝতেই পারছো, কোনো স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ক্লিয়ার? বিবৃতিটা আমি তোমাদের এখানে বলে দিলাম। চলো এবার নেক্সট আমি তোমাদের সমীকরণটা দেখাবো। দেখো এই বয়েলের সূত্রের গাণিতিক রূপ এবার আমি তোমাদের দেখাবো। দেখো ভালো করে বুঝে নাও। ধরা যাক স্থির উষ্ণতায়
নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের, ভালো করে বুঝে নাও, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের পি চাপে, ধরা যাক স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের পি চাপে আয়তন কত হলো, আয়তন সমান সমান ভি। সুতরাং সূত্রানুসারে, সূত্রে কি বলা হলো একটু আগেই দেখলে তোমরা, সূত্রানুসারে দেখলে যে আয়তনটা চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক। সূত্রানুসারে ভি প্রপোর্শনাল টু, তাহলে কি 1/p, ব্যস্তানুপাতিক। সমানুপাতিক হলে আমরা কি লিখতাম, সমানুপাতিক হলে আমরা ভি প্রপোর্শনাল টু পি লিখতাম, কিন্তু ব্যস্তানুপাতিক, সুতরাং ভি প্রপোর্শনাল টু 1/p, ঠিক আছে। আর এখানে উষ্ণতা এবং ভর এই দুটো স্থির আগেই করে নিয়েছি, তাহলে ভি সমান সমান, সমানুপাতিক চিহ্নের জায়গায় সমান সমান লিখলে একটা ধ্রুবক গুণ করতে হয়, এখানে বসাতে হয়, ভি সমান সমান কে ইন্টু 1/p, বা তাহলে কি পাচ্ছি, পি ভি সমান সমান কে পাচ্ছি, পি ভি সমান সমান কে পাচ্ছি, অর্থাৎ পি আর ভি এর গুণফল সর্বদা কি হয়ে যাচ্ছে, তাহলে পি আর ভি এর গুণফল সর্বদা ধ্রুবক হয়ে যাচ্ছে, তাই তো, পি ভি সমান সমান কে। এখন ধরা যাক স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের P1 চাপে আয়তন V1 আর P2 চাপে আয়তন V2। সুতরাং এখানে দেখতেই পাচ্ছি আমরা বয়েলের সূত্র থেকে পি আর ভি এর গুণফল সর্বদা ধ্রুবক হবে, অর্থাৎ পি যদি কখনো বেড়ে যায় ভি কমে যাবে, পি যদি কখনো কমে যায় ভি বেড়ে যাবে, কিন্তু দুটোর গুণফল সর্বদা ধ্রুবক হবে। তাহলে P1 চাপে আয়তন V1 আর P2 চাপে আয়তন V2 যদি হয়, তাহলে আমরা লিখতে পারি P1 V1 সমান সমান কি লিখবো কে, আবার P2 আর V2 এর গুণফল তো সমান সমান ধ্রুবকই হবে, তাহলে P1 V1 এদের গুণফল ধ্রুবক কে হলো, আবার P2 V2 এর গুণফল ধ্রুবক কে হলো। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি P1 V1 সমান P2 V2, ব্যাস এইটাই হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। বোঝা গেল? এই যে P1 V1 সমান P2 V2 লিখলাম, এইটাই হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। তোমাকে যখন বয়েলের সূত্র থেকে অঙ্ক করতে দেবে তখন কিন্তু এই P1 V1 সমান P2 V2 এই সমীকরণটা লাগে, ক্লিয়ার? তাহলে আমরা অলরেডি কিন্তু P1 V1 সমান P2 V2 সমীকরণটা পেয়ে গেলাম। বোঝা গেল? প্রথম থেকে আরেকবার দেখো, ধরা যাক স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের পি চাপে আয়তন ভি। সূত্রানুসারে, যেহেতু সূত্রে বললাম কোনো নির্দিষ্ট চাপে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন গ্যাসের উপর প্রযুক্ত চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু 1/p বা ভি ইকুয়ালস টু কে ইনটু 1/p, যেখানে কে একটি ধ্রুবক। তাহলে এখানে লিখে দাও যেখানে কে একটি কি ধ্রুবক, ওকে। তাহলে পি আর ভি এর গুণফল সমান সমান কে হলো, অর্থাৎ চাপ আর আয়তনের গুণফল সমান সমান ধ্রুবক হয়ে গেল। এবার যদি আমরা এই ব্যাপারটাই দুটো ভিন্ন ভিন্ন পরিস্থিতির ক্ষেত্রে ধরি, ধরা যাক ওই গ্যাসটারই স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের ওই গ্যাসের P1 চাপে আয়তন V1 হলো এবং P2 চাপে আয়তন V2 হলো, তাহলে লেখা যেতে পারে P1 V1 সমান কে, আবার P2 V2 সমান কে। অতএব P1 V1 সমান কে, P2 V2 সমান কে, দুটোই যখন কে এর সমান হলো, অতএব লিখতে পারি P1 V1 সমান P2 V2। এইটাই হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ, ওকে। বয়েলের সূত্রের গাণিতিক, তাহলে আমি তোমাদের অলরেডি বয়েলের সূত্রের বিবৃতি, বয়েলের সূত্রের গাণিতিক রূপ এই দুটো বুঝিয়ে দিলাম। চলো নেক্সট কি আছে দেখি। চলো এবার দেখো বয়েলের সূত্রের ব্যাখ্যা, ভালো করে দেখে নাও। আমি তোমাদের যে কথাটা বলেছি, রবার্ট বয়েল তো অনেক গবেষণার পরে তবে তো বিবৃতিটা দিয়েছেন, তিনি তো অনেক গবেষণা করার পর তবে তো একটা সিদ্ধান্ত উপনীত হয়েছেন। এখানে একটা দেখো, একটা ছবি তোমাদের দিয়েছি, সেখানে দেখো একটা পিস্টন রয়েছে, একটা গ্যাস জার রয়েছে, একটা পাত্র, সেখানে দেখো বাধাহীনভাবে উঠতে পারে নামতে পারে একটা পিস্টন আছে, দেখতে পাচ্ছ? এই পিস্টনটা বাধাহীনভাবে নিচেও নামতে পারে আবার উপরে উঠতে পারে, ঠিক আছে। এইবার মাঝে দেখো পরিস্থিতি, দেখো মাঝের পিস্টনে এখানে গ্যাস রয়েছে, এই যে গ্যাসের অণুগুলো চলাফেরা করছে, দেখতেই পাচ্ছ, এখানে দেখানো হয়েছে। তাহলে দেখতে পাচ্ছ মাঝের ক্ষেত্রে গ্যাসটির চাপ কত, পি। পি চাপে গ্যাসটির আয়তন কত, ভি, দেখতেই পাচ্ছ পি ভি। পি চাপে আয়তন কত, ভি। এইবার ডান দিকে চলো তো, ডান দিকে দেখো পিস্টনটাকে আরো চেপে দেওয়া হলো। তাহলে পিস্টনটাকে আরো নিচে চেপে দেওয়া হলো মানে চাপ দেখো এখানে 2p, এই যে 2p, তার মানে চাপ দ্বিগুণ করে দেওয়া হলো, 2p করে দেওয়া হলো। তাহলে যেই চাপ দ্বিগুণ করে দেওয়া হলো, তোমরা আগেই দেখেছো বয়েলের সূত্রের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে চাপ এখান থেকে কি করা হলো, দ্বিগুণ করে দেওয়া হয়েছে। তাহলে চাপ দ্বিগুণ করা হয়েছে, দেখতে পাচ্ছ পিস্টন নিচে নেমে এসেছে। তাহলে আয়তন এখন ছিল, আগে ছিল এতটা, তা এখন দেখো হাফ হয়ে গেছে। তাহলে আয়তন হয়ে যাবে কত, ছিল ভি, হয়ে যাবে কত, ভি। বোঝা গেল?
তাহলে চাপ দ্বিগুণ করা হয়েছে, তাহলে আয়তন অর্ধেক হয়ে গেল। এটা একদম তোমাদের সামনে চাক্ষুষ প্রমাণ দেখাচ্ছি আর কি, কিছুক্ষণ আগে তো সমীকরণে দেখালাম। এইবার আবার বাঁদিকে চলো, এখানে চাপ বৃদ্ধি করা হয়েছে, এখানে চাপ কি করা হলো, চাপটাকে হ্রাস করা হলো, কমিয়ে দেওয়া হয়েছে। এইবার দেখো পিস্টনটাকে যেখানে ছিল সেখান থেকে দেখো পিস্টনটা এরকম জায়গায় ছিল, সেখান থেকে দেখো পিস্টনটাকে উপরে তোলা হয়েছে। পিস্টনটাকে উপরে তোলা মানে চাপ কমিয়ে নেওয়া হয়েছে। তাহলে চাপ ছিল পি, এখন চাপ কত, P/2, মানে চাপ অর্ধেক করে দেওয়া হলো। যেই চাপ অর্ধেক করে দেওয়া হলো, এখন দেখো আয়তন ছিল V, হয়ে গেল কি 2V। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার বোঝা গেল? আবার আমি বুঝিয়ে দিই সহজ করে। চলো, মাঝখানের পরিস্থিতিতে P চাপে আয়তন ছিল V। এবার ডান দিকে চাপ বৃদ্ধি করা হয়েছে, বাঁ দিকে চাপ হ্রাস করা হয়েছে। ডান দিকে চাপ পিস্টন চেপে দিয়ে নিচে নামানো হয়েছে, চাপ কি P ছিল ডবল করে দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবে আয়তন V ছিল, হয়ে গেল V/2। ক্লিয়ার? যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। বাঁ দিকে চাপ কমিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ পিস্টন উপরের দিকে তুলে দেওয়া হলো গ্যাসের, তাহলে P থেকে চাপ হয়ে গেছে P/2, অর্ধেক করে দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবে আয়তন ছিল V, হয়ে গেল 2V। ক্লিয়ার? এটা হচ্ছে বয়েলের সূত্রের ব্যাখ্যা। বোঝা গেল ব্যাপারটা? এইরকম ভাবে ঘটনাটা ঘটে। ঠিক আছে, বয়েলের সূত্রে P আর V এর মধ্যে সম্পর্ক। নেক্সট চলো দেখি। এবার দেখো এখানে জেনে রাখো, বয়েলের সূত্রের ধ্রুবক রাশিটা তোমাদের পরীক্ষায় আসে, তোমাদের কিন্তু এক্সামে আসে। বয়েলের সূত্রের ধ্রুবক রাশি লেখো। বয়েলের সূত্রের ধ্রুবক দুটি হলো, 1 গ্যাসের ভর, 2 উষ্ণতা। ভালো করে দেখো, 1 গ্যাসের ভর আর 2 হচ্ছে উষ্ণতা। এই দুটো রাশি কিন্তু বয়েলের সূত্রের ধ্রুবক রাশি। তাহলে বয়েলের সূত্রের পরিবর্তনশীল রাশি কি কি? বয়েলের সূত্রের পরিবর্তনশীল রাশি V এবং, বলো, V এবং P। এই V এবং P হচ্ছে বয়েলের সূত্রের পরিবর্তনশীল রাশি, আর বয়েলের সূত্রের ধ্রুবক রাশি হচ্ছে গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা। ভালো করে মুখস্থ রেখো, ভালো করে মনে রেখো, এটা তোমাদের পরীক্ষায় কিন্তু অবজেক্টিভে আসে। এবার 2 নম্বরে চলো, বলছে PV। এই যে কিছুক্ষণ আগে বয়েলের সূত্রে আমরা দেখলাম না, PV সমান সমান কি গো, PV, P আর V এর গুণফল সমান সমান আমরা কি পেলাম, ধ্রুবক। এবার এখানে বলছি PV এর মাত্রীয় সংকেত কি হবে? PV এর মাত্রীয় সংকেত mL²T⁻²। এবার তোমরা জানো mL²T⁻², কার মাত্রা? mL²T⁻² কার্যের মাত্রা। এবার তোমরা জানো কার্য আর শক্তি একই ব্যাপার, কার্যেরও যা মাত্রা হয় শক্তিরও তাই মাত্রা হয়, কার্যেরও যা একক হয় শক্তিরও তাই একক হয়, যে কারণে কার্যের মাত্রা বা লিখতে পারি কিসের মাত্রা, শক্তির মাত্রা। ওকে, অনেক সময় প্রশ্ন আসতেই পারে যে PV এর মাত্রা লেখো, PV এর মাত্রা লেখো। PV এর মাত্রা কিন্তু হবে mL²T⁻²। এটা কিরকম হয়েছে দেখি দিই, mL⁻² ইন্টু L। mL⁻² কি তোমরা জানো, mL⁻² বল, আর L মানে হচ্ছে দূরত্ব, মানে সরণ। এবার তোমরা জানো কৃতকার্য মানে কি, কৃতকার্য মানে হচ্ছে প্রযুক্ত বল ইন্টু সরণ, তাই তো? তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ব্যাপারটা দাঁড়াচ্ছে কার্যের মাত্রা। ক্লিয়ার? মনে থাকবে, বয়েলের সূত্রের ধ্রুবক রাশি আর PV এর মাত্রীয় সংকেত। নেক্সট চলো, এবার আমি তোমাদের বয়েলের সূত্রের লেখচিত্র বোঝাবো। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় চলে এসেছি আমি, দেখো ভালো করে বুঝে নাও, প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝে নেবো। বয়েলের সূত্রে কি কি লেখচিত্র আছে, যতগুলো লেখচিত্র আছে আমি সবগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি। চলো, বয়েলের সূত্রে লেখচিত্র প্রথম যেটা আছে সেটা হচ্ছে V বনাম P লেখচিত্র। ওকে, প্রথম যেটা আছে সেটা হচ্ছে V বনাম P লেখচিত্র। দেখো লেখচিত্রগুলো বুঝে নাও। V বনাম P লেখচিত্র। V বনাম P লেখচিত্র কেমন হবে? V বনাম P লেখচিত্র হবে এই লেখচিত্রকে নাম কি, পরাবৃত্তকার। সমপরাবৃত্ত লেখাই ভালো, সমপরাবৃত্ত। ঠিক আছে, লেখচিত্রের প্রকৃতি সমপরাবৃত্ত। দেখো এরকম ভাবে বেঁকে গেল, V বনাম P লেখচিত্র সমপরাবৃত্ত। ক্লিয়ার? কি কি আসে তোমাদের লেখচিত্রতে? প্রথমত আসে V বনাম P লেখচিত্রটি অঙ্কন করো, আসতে পারে। দ্বিতীয়ত আসতে পারে V বনাম P লেখচিত্রের প্রকৃতি কি রূপ, তখন তোমরা কি লিখবে, সমপরাবৃত্তাকার। ঠিক আছে, আচ্ছা এইবার এই প্রসঙ্গে আরো একটা কথা বলে দিই। এই যে সমপরাবৃত্তাকার লেখচিত্রটা আঁকা হলো, এইটা যদি এমন হতো, ধরো এরকম একটা লেখচিত্র V বনাম P, এরকম সমপরাবৃত্ত দুটো হলো, এটা হচ্ছে T1 উষ্ণতায়, এটা T2 উষ্ণতায়। তাহলে তোমাকে এমন প্রশ্ন আসতেই পারে, T1 আর T2 এর মধ্যে সম্পর্ক কি? তোমরা তো জানো বয়েলের সূত্রে স্থির উষ্ণতায় করা। তাহলে একটা V বনাম P লেখচিত্র T1 স্থির উষ্ণতায় আঁকা হয়েছে, আর একটা V বনাম P লেখচিত্র T2 স্থির উষ্ণতায় করা হয়েছে। তাহলে T1 T2 এর মধ্যে সম্পর্ক জেনে নাও, T2 গ্রেটার দ্যান T1। মনে রেখো, উপরে যে লেখচিত্রটা থাকে সেই উষ্ণতা বেশি হয়, নিচে যে লেখচিত্র থাকে সেই উষ্ণতা কম হয়। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বরে চলো।
2 নম্বর হচ্ছে পিভি বনাম পি, পিভি বনাম পি লেখচিত্র, ভালো করে বুঝে নেবে প্রত্যেকটা লেখচিত্র, পিভি বনাম পি। আচ্ছা, কিছুক্ষণ আগে কি দেখলে, পিভি সমান সমান কি থাকে, ধ্রুবক, অর্থাৎ পি আর ভি এর গুণফল সবসময় কি থাকে, ধ্রুবক থাকে। তাহলে পি এর মান কম হোক যাই হোক, যতই বাড়ুক না কেন, বেশি হোক কম হোক যাই হোক, পিভির মান সবসময় কি থাকবে, ধ্রুবক থাকবে। পি এর মান যখন এখানে তখনও পিভির মান ধরলাম এখানে, তাহলে এখানে পি এর মান যখন এখানে তখন পিভির মান একই থাকবে, বাড়বে না, তাহলে এখানে পি এর মান ধরো এখানে, তখনও পিভির মান বাড়ছেও না কমছেও না, তাহলে এটা। তাহলে আলটিমেটলি দেখো পিভি বনাম পি লেখচিত্রটা কি হলো, পি অক্ষের, জেনে নাও, পি অক্ষের সমান্তরাল, প্রকৃতিগুলো তোমাদের লিখে দিচ্ছি, পি অক্ষের সমান্তরাল সরলরেখা। ওকে, পি অক্ষের সমান্তরাল সরলরেখা। 3 নম্বর চলে আসো, পিভি বনাম ভি, পিভি বনাম ভি লেখচিত্র কেমন হবে, পিভি বনাম ভি, অর্থাৎ পিভি যেহেতু পি আর ভি এর গুণফল সর্বদা ধ্রুবক, তাহলে ভি কম হোক বেশি হোক যাই হোক না কেন, পিভি সর্বদা ধ্রুবক থাকছে, এটাও কিন্তু হবে পি অক্ষের, এটা হবে ভি অক্ষের। বুঝতে পারলে কি, এই কটা লেখচিত্র তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ভি অক্ষের সমান্তরাল সরলরেখা। আরো একটা লেখচিত্র এঁকে দিচ্ছি, ভি বনাম 1/p লেখচিত্র, ভি বনাম 1/p লেখচিত্র, ভি বনাম 1/p লেখচিত্র কেমন হবে দেখে নাও, ভি বনাম 1/p লেখচিত্র হবে মূল বিন্দুগামী সরলরেখা। ক্লিয়ার, ভি বনাম পি লেখচিত্র হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, দেখে নাও ভালো করে, ভি বনাম পি লেখচিত্র সমপরাবৃত্ত। 2 নম্বর পিভি বনাম পি লেখচিত্র পি অক্ষের সমান্তরাল সরলরেখা, পিভি বনাম ভি লেখচিত্র ভি অক্ষের সমান্তরাল সরলরেখা। আর এবার তোমার মনে প্রশ্ন আসবে, স্যার আমি যদি ভুল করে ভিটাকে এখানে দিই আর পিভিটাকে এখানে দিই তখন কেমন হবে, ভালো করে বুঝে নাও। তুমি এখানে ভি কে বসালে, এখানে পিভি কে বসালে, দিয়ে এরকম সরল লেখচিত্র টানলে এরকম, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। তুমি ভি কে এখানে পিভি কে এখানে দিয়ে তখন লেখচিত্র কিন্তু আবার হবে এইটা, অর্থাৎ যেরকম ভাবেই বসাও না কেন, পিভি বনাম পি লেখচিত্র বা পিভি বনাম ভি লেখচিত্র, ওই সরলরেখাটা হবে পি অক্ষ বা ভি অক্ষের সমান্তরাল সরলরেখা। এখানে দেখতে পাচ্ছ পি অক্ষ এটা, তাহলে এর সমান্তরাল সরলরেখা এইটা, আবার এখানে ভি অক্ষ এটা, তাহলে এর সমান্তরাল সরলরেখা। এবার উল্টো করে যদি লেখো ভি এখানে বা পি এখানে লেখো, তাহলে কিন্তু সরলরেখাটা হবে কিন্তু এইরকম, এই যাই হোক যেখানেই বসুক না কেন, পি আর ভি যেখানে থাকবে, পি অথবা ভি তার সমান্তরাল হবে। ক্লিয়ার, আর ভি বনাম 1/p বা পি বনাম 1/v বা দিয়ে দিলাম পি বনাম 1/v, একই ব্যাপার হবে, দুটোরই লেখচিত্র হবে মূল বিন্দুগামী সরলরেখা। ক্লিয়ার, বোঝা গেল ব্যাপারটা? এই লেখচিত্রগুলো কিন্তু তোমাদের ভালো করে প্র্যাকটিস করে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট লেখচিত্রগুলো, বোঝা গেল? চলো নেক্সট দেখি। এবার দেখো, এবার এই প্রসঙ্গে একটা কথা তোমাদের বলে দিই, দেখো এই প্রথম লেখচিত্রটা একটু খেয়াল করো, দেখো পি যত বাড়ছে তাহলে আয়তন তত কমছে, দেখেছো? পি এখানে তখন ধরো আয়তন এখানে, তাহলে এটা, তাহলে পি যত বাড়ছে তাহলে আমরা কি জানি, চাপ যত বাড়ে আয়তন কমে। এ দেখো চাপ যত বাড়ছে, এ দেখো আয়তন তত কমছে। ক্লিয়ার? চলো নেক্সট। এবার বয়েলের সূত্রের সীমাবদ্ধতা, আমি কিন্তু সুন্দর করে তোমাদের প্রত্যেকটা টপিক এইভাবে বোঝাবো, ঠিক আছে? নানান ধরনের বই থেকে তথ্যগুলো একত্রিত করে তবে তোমাদের জন্য আলটিমেটলি আমি এই ক্লাসটা করছি, যে কারণে তোমরা যদি আমার প্রত্যেকটি ক্লাস করো সেখানে কিন্তু প্রচুর তথ্য পাবে, ঠিক আছে? প্রত্যেকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে একটু দেখো, আর অবশ্যই পারলে একটা খাতা আলাদা করো ভৌতবিজ্ঞানের জন্য, সেখানে আমি যে ভিডিওগুলো তোমাদের দেব সেই প্রত্যেকটি টপিক প্রত্যেকটি সুন্দর করে একটু খাতায় নোট করলে খুব ভালো হয়। বয়েলের সূত্রের সীমাবদ্ধতা, দেখো 1 নম্বর শুধুমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। বয়েলের সূত্র বলছে শুধুমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ বয়েলের সূত্র বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়, শুধুমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। 2, বাস্তব গ্যাসগুলি নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় এই সূত্র মেনে চলে। তাহলে 1 নম্বরে কি বললো, শুধুমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু দ্বিতীয়টা এবার বলছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে যদি এই দুটো শর্ত পালন করা হয়, যদি বাস্তব গ্যাস খুবই নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় থাকে। অর্থাৎ বাস্তব গ্যাসকে যদি খুবই নিম্ন চাপে এবং উচ্চ উষ্ণতায় রাখা যায় তখন কিন্তু সেই বাস্তব গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্র প্রয়োগ করা যাবে। 3 নম্বর দেখো,
উষ্ণতা বা গ্যাসের ভর পাল্টে গেলে এই সূত্র প্রযোজ্য হয় না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না কোনো গ্যাসের উষ্ণতা স্থির থাকবে এবং গ্যাসের ভর স্থির থাকবে ততক্ষণ পর্যন্ত সেই গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হবে। যেই মাত্র ধরো তুমি একটা পাত্র নিলে, এই পাত্রটার মধ্যে তুমি হাইড্রোজেন গ্যাস নিয়েছো, অনেক হাইড্রোজেনের গ্যাসের অণু রয়েছে। এইবার এখানে বয়েলের সূত্র প্রযোজ্য, তুমি চাপ দিচ্ছ, চাপ আর আয়তনের মধ্যে একটা সম্পর্ক ক্যালকুলেশন করছো। এবার হঠাৎ করে তুমি কি করলে, একটা পার্শ্বনল আছে, ধরো এখানে পার্শ্বনল বন্ধ করা আছে, তুমি এটা পার্শ্বনলটা খুলে এর মধ্যে আরো হাইড্রোজেন গ্যাস প্রবেশ করালে। তাহলে আরো হাইড্রোজেন গ্যাস প্রবেশ করালে মানে গ্যাসের ভর কিন্তু পাল্টে গেল, তাই না? নতুন হাইড্রোজেন গ্যাস এলো, তখন কিন্তু এই পি বনাম ভি এই সম্পর্কটা কিন্তু পাল্টে যাবে। অর্থাৎ তখন কিন্তু বয়েলের সূত্রটা আগের মতনই খাটবে না। বুঝে গেল? তাহলে বয়েলের সূত্র, কোনো একটা গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্র ভি বনাম ভি আর পি এর সম্পর্ক তৈরি করতে গেলে উষ্ণতা এবং গ্যাসের ভরকে সর্বদাই স্থির রাখতে হবে। তাহলে বোঝা গেল বয়েলের সূত্রের সীমাবদ্ধতা তিনটে, শুধুমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 2 নম্বর, বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে যখন বাস্তব গ্যাস খুব নিম্নচাপ উচ্চ উষ্ণতায় রাখা হবে। 3 নম্বর, উষ্ণতা বা গ্যাসের ভর পাল্টে গেলে এই সূত্র প্রযোজ্য হয় না। চলো নেক্সট টপিক দেখি। এবার দেখো, বয়েলের সূত্র থেকে গ্যাসের চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। চলো শুরু করি। বয়েলের সূত্র থেকে, আচ্ছা বয়েলের সূত্র থেকে আমরা কি দেখেছি? বয়েলের সূত্র থেকে আমরা কি পাই? বয়েলের সূত্র থেকে আমরা পাই ভি প্রপোর্শনাল টু 1/p। যখন গ্যাসের আয়তন ভি এবং চাপ পি, অর্থাৎ স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের ক্ষেত্রে, তাই তো বয়েলের সূত্র থেকে পাই। বা আলটিমেটলি ভি সমান সমান কি পাই? কে ইন্টু 1/p, বা আমরা এখান থেকে পাবো পিভি সমান সমান কে। ওকে, রেখে দাও, এটা এইভাবে রেখে দাও। এইবার আমরা কি জানি? কোন গ্যাসের ঘনত্ব, ভর আর আয়তনের মধ্যে সম্পর্ক কি? আমরা এটা জানি যে গ্যাসের ঘনত্ব সমান সমান গ্যাসের ভর বাই কি? গ্যাসের আয়তন। তা আমরা জানি, তাই তো? তাহলে আমরা কি জানি? ডি সমান সমান এম বাই ভি। সুতরাং ভি সমান সমান তাহলে কি পাচ্ছি? এম বাই ডি। অর্থাৎ আয়তন সমান সমান তাহলে গ্যাসের ভর বাই গ্যাসের ঘনত্ব। এইবার এটা বসিয়ে দাও, এখানে ভি এর জায়গায় বসিয়ে দাও, পি ইন্টু ভি এর জায়গায় বসিয়ে দাও এম বাই ডি সমান সমান কে। ওকে, বা পি সমান সমান, এটা ডান দিকে নিয়ে চলে যাও, কে ইন্টু বলো ডি বাই এম, বা পি সমান সমান কে আর এমটাকে এক জায়গায় রাখো ইন্টু ডি। তাহলে কি দেখতে পাচ্ছ? এইবার দেখো, বয়েলের সূত্রে আমরা কি জানি? এম ধ্রুবক। তাহলে বয়েলের সূত্রে আমরা জানি এম অর্থাৎ ভর ধ্রুবক জানি, এবং কে তো এখানে ধ্রুবকই, কে যে বসালাম কেটাও ধ্রুবক, তাহলে দুটোই ধ্রুবক রাশি। এবার ধ্রুবক রাশি তুলে দিলে আমরা কি পাবো? পি প্রপোর্শনাল টু ডি। ব্যাস, এইটা আমরা পাবো। অর্থাৎ বয়েলের সূত্র থেকে এটা আমরা পেলাম। কি জানলাম? যে কোনো গ্যাসের চাপ গ্যাসের ঘনত্বের সঙ্গে সমানুপাতিক, তাই না? স্বাভাবিক। এবার দেখো, এটা দেখো, একটা পাত্র নিলাম, এখানে পিস্টন, দেখো এই যে এর মধ্যে গ্যাস আছে। এবার এই গ্যাসটাই চাপ যত আমি বৃদ্ধি করব, আমি যদি চাপ যত বৃদ্ধি করব, গ্যাসের ঘনত্ব কি হবে? আমি কি করলাম? এই পাত্রটাকেই আমি চাপ বাড়িয়ে দিলাম, দিয়ে পিস্টনটাকে এখানে নিয়ে আসলাম। তাহলে যে এখানে নিয়ে আসলাম, তাহলে স্বাভাবিকভাবে গ্যাসের ঘনত্ব বেড়ে গেল না কমে গেল? বেড়ে গেল, তাই না? এই গ্যাসটা এতটা জায়গা জুড়ে ছিল, যেই পিস্টনটাকে আমি এখানে নিয়ে আসলাম, সঙ্গে সঙ্গে জায়গাটা ছোট হয়ে গেল, মানে ঘনত্ব বেড়ে গেল। অর্থাৎ চাপের সঙ্গে ঘনত্বের সমানুপাতিক সম্পর্ক। চাপ বেড়ে গেলে ঘনত্ব বেড়ে যাবে, চাপ কমে গেলে ঘনত্ব কমে যাবে। ক্লিয়ার? এইটা আমরা বয়েলের সূত্র থেকে পেলাম। বোঝা গেল ব্যাপারটা? তাহলে বয়েলের সূত্র থেকে গ্যাসের চাপ ও ঘনত্ব পরস্পর সমানুপাতিক, এটা আমরা পেলাম। চলো নেক্সট কি আছে দেখি। আচ্ছা, এইবার বয়েলের সূত্র থেকে দুটো সমস্যার আলোচনা করব আমরা, খুব গুরুত্বপূর্ণ দুটো সমস্যা। 1 নম্বর দেখো, এটা পরীক্ষায় কিন্তু ভীষণ আসে, ভীষণ গুরুত্বপূর্ণ দুটো সমস্যা। 1, পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ যখন জলের উপরিতলে আসে তখন তার আয়তন বৃদ্ধি পায় কেন? ব্যাখ্যা করো। অর্থাৎ একটা পুকুর, ভালো করে দেখো, একটা পুকুরের তলদেশ থেকে যখন বুদবুদ উপরে উঠে আসে, তো যত উপরে উঠে আসে আস্তে আস্তে বুদবুদটার আয়তন বড় হতে থাকে, তাই তো? আর যত নিচে থাকে বুদবুদ ছোট থাকে, যত উপরে আসে বড় হয়। কেন হয়? এটা বয়েলের সূত্র থেকে আমরা ব্যাখ্যা করতে পারবো। আমি সুন্দর করে তোমাদের লিখে দিয়েছি, তোমরা নোট আকারে লিখে নিও। চলো দেখো, পুকুরের তলদেশে উৎপন্ন বুদবুদ হলো গ্যাসীয় পদার্থ।
পুকুরের তলদেশে যে বুদবুদ উৎপন্ন হয় সেটা কিন্তু গ্যাসীয় পদার্থ, স্বাভাবিকভাবে এর ক্ষেত্রে বয়েলের সূত্র অ্যাপ্লিকেবল হবে। এখন পুকুরের তলদেশে জলের গভীরতা বেশি হয়, সেখানে জলের চাপ বেশি হয়, কারণ আমরা জলের চাপের ফর্মুলা কি জানি? জলের চাপের ফর্মুলা আমরা কি জানি? চাপের ফর্মুলা হচ্ছে H ইন্টু ডি ইন্টু জি, তোমরা জানো, নিচু ক্লাসে পড়েছো। H মানে কি? H মানে হচ্ছে গভীরতা, জলের গভীরতা, ডি মানে ঘনত্ব, আর জি মানে ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, তাই তো জানি আমরা। তাহলে দেখো, সেই জন্য তো তোমরা জানো পুকুরের বাঁধের তলদেশ মোটা করা হয়, তোমরা জানো বাঁধের তলদেশ, কারণ যত নিচে যাওয়া যায় জলের চাপ বাড়ে, সেই জন্য বাঁধের তলদেশ উপরিতল অপেক্ষা মোটা করা হয়। যাই হোক, তাহলে জলের গভীরতা বেশি হয়, সেখানে জলের চাপ বেশি হয়, এখানে জলের চাপ বেশি হয়, এবং যত পুকুরের উপরিতলের দিকে আসা যায় তত কি হচ্ছে, এখানে দেখো গভীরতা কত, এখানে গভীরতা হচ্ছে H, তাহলে H এখানে একদম নিচে গভীরতা H হওয়ার জন্য এখানে জলের চাপ বেশি হবে। যত উপরে যাচ্ছে আস্তে আস্তে H এর মান কমছে, অর্থাৎ গভীরতা কমছে, তত জলের চাপ কি হবে গো? আস্তে আস্তে কমবে। তাহলে দেখো, যত পুকুরের উপরিতলের দিকে আসা যায় তত জলের চাপ কমতে থাকে। তাই এবার কি হবে? চাপের সঙ্গে আয়তনের কি সম্পর্ক? প্রথম থেকে আমরা দেখে আসছি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে যেহেতু নিচে জলের চাপ বেশি, তাহলে সেখানে গ্যাসীয় বুদবুদের আয়তন বেশি হবে, সোজা হিসাব। চাপ বেশি, তাহলে আয়তন কম হবে। এবার যত উপরে যাওয়া যাচ্ছে আস্তে আস্তে কি হচ্ছে গো? তত চাপ আস্তে আস্তে কমছে, তাহলে চাপ কমলে স্বাভাবিকভাবে আয়তন ব্যস্তানুপাতিক, তাহলে আয়তন বেশি হবে। তাই পুকুরের তলদেশে উৎপন্ন, এখানে বুদবুদের হবে কথাটা, উপর জলের চাপ বেশি হয়, তার আয়তন কম হয়, এবং বুদবুদটি যত উপরের দিকে উঠতে থাকে তার উপর জলের চাপ কমতে থাকে, তাই না? যত উপরে যাচ্ছে বুদবুদের উপর জলের চাপ কমতে থাকছে, ফলে তার আয়তন বৃদ্ধি পায়। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? সুন্দর করে আমি বুঝিয়ে দিলাম, তোমাদের নোট আকারে লিখিয়েও দিলাম। ক্লিয়ার? যত নিচে থাকছে, আরেকবার বুঝে নাও, যত নিচে যাওয়া যায় জলের গভীরতা বাড়ে, যে কারণে জলের চাপ বাড়ে। চাপ বৃদ্ধি পাওয়া মানে গ্যাসীয় বুদবুদের আয়তন কম হবে, কারণ আয়তনের সঙ্গে চাপের ব্যস্তানুপাতিক সম্পর্ক। যত উপরে যাওয়া যাচ্ছে আস্তে আস্তে জলের চাপ কমছে মানে আয়তন বাড়ছে। বোঝা গেল? চলো নেক্সট সমস্যা দেখি। এটাও ভীষণ গুরুত্বপূর্ণ, দুটোই ভীষণ গুরুত্বপূর্ণ। বেলুনে ফু দিলে বেলুনের আয়তন ও চাপ উভয়ই বৃদ্ধি পায়, এক্ষেত্রে কি বয়েলের সূত্র প্রযোজ্য? দেখো, বেলুনে ফু, একটু আগে আমরা দেখলাম, তোমাদের মনে প্রশ্ন যেতে পারে, স্যার বেলুনে যখন ফু দিচ্ছি বেলুন আস্তে আস্তে কি হয়? বেলুন আস্তে আস্তে তো বড় হয়, বেলুন আস্তে আস্তে যত ফু দেওয়া হয় আস্তে আস্তে বড় হয়, তাহলে এর ভেতরের আয়তনও বাড়ছে, আবার এর ভেতরে চাপও বাড়ছে, চাপ বাড়তে বাড়তে একসময় বেলুন তো ফেটে যাবে, তাহলে আয়তন চাপ দুটোই বাড়ছে, তার মানে সমানুপাতিক হয়ে গেল। কিরকম হলো ব্যাপারটা? এতক্ষণ যে আমরা শিখে আসলাম যে আয়তন আর চাপের ব্যস্তানুপাতিক সম্পর্ক, চাপ বাড়লে আয়তন কমবে, চাপ কমলে আয়তন বাড়বে, অথচ এখানে আয়তনও বাড়ছে, চাপও বাড়ছে, তাহলে কি বয়েলের সূত্র এক্ষেত্রে প্রযোজ্য নয়? অবশ্যই এক্ষেত্রে। এবার দেখি, চলো আগে পড়ে নি। দেখো, সুন্দর করে আমি এখানে লিখে দিয়েছি, নির্দিষ্ট তাপমাত্রায় বেলুনে ফু দিয়ে বায়ু পূর্ণ করলে বেলুনের আয়তন ও অভ্যন্তরের বায়ুচাপ উভয়ই বৃদ্ধি পায়। আপাত দৃষ্টিতে এই ঘটনায় বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে বলে মনে হলেও আসলে কিন্তু তা হয় না। বয়েলের সূত্রটি তোমাদের মনে আছে তো? বয়েলের সূত্রের ধ্রুবক রাশি কি কি? বয়েলের সূত্রের ধ্রুবক রাশি, এক হচ্ছে গ্যাসের ভর, আর 2 নম্বর হচ্ছে উষ্ণতা। নিশ্চয়ই মনে আছে, এই দুটো বলেছি। বয়েলের সূত্রটি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য। বেলুনে ফু দিয়ে যখন বেলুনকে বায়ুপূর্ণ করা হয় তখন বেলুনের মধ্যে বায়ুর ভর কি অপরিবর্তিত থাকে? বলতো, একটা বেলুনকে যখন তুমি ফু দিচ্ছ তখন বাইরে থেকে বেলুনের মধ্যে তো বায়ু প্রবেশ করছে, তাহলে বাইরে থেকে বেলুনের মধ্যে বায়ু প্রবেশ করলে সেক্ষেত্রে কি বেলুনের ভর অপরিবর্তিত থাকছে? নিশ্চয়ই নয়। প্রতি মুহূর্তে বেলুনের মধ্যে বায়ু প্রবেশ করছে মানে বেলুনের ভর প্রতি মুহূর্তে কি হচ্ছে গো? চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য নয়। বোঝা গেল? কারণ আমি বলেছি বয়েলের সূত্র প্রযোজ্য তখনই হবে যখন গ্যাসের ভর এবং উষ্ণতা স্থির থাকবে। ক্লিয়ার? এখানে তো বাইরে থেকে যে যত ফুট দিচ্ছি তত বায়ু ভেতরে প্রবেশ করছে, ফলে এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হচ্ছে না। ক্লিয়ার? বয়েলের সূত্র প্রযোজ্য হচ্ছে কিনা দেখার জন্য এখানে কি করতে হতো? এখানে বাইরে থেকে বায়ু প্রবেশ না করিয়ে, অর্থাৎ গ্যাসের ভরটাকে স্থির রাখতে হতো। তাহলে সুন্দর দুটি সমস্যা, যে দুটি সমস্যা সাধারণত পরীক্ষায় আসলে তোমাদের বুঝিয়ে দিলাম। এক হচ্ছে পুকুরের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপরে আসলে বড় হয়ে যায় কেন, আয়তনে বৃদ্ধি পায় কেন, আর 2 নম্বর বেলুনে ফু দিলে বেলুনের আয়তন ও চাপ উভয়ই বৃদ্ধি পায়, এক্ষেত্রে কি বয়েলের সূত্র প্রযোজ্য হয় কি হয় না? সুন্দর করে দুটো বুঝিয়ে দিলাম। চলো নেক্সট আমি তোমাদের বয়েলের সূত্রের গাণিতিক সমস্যা 3টে সমাধান করে দেব স্বাভাবিকভাবেই। তাহলে বয়েলের সূত্র থেকে যা যা আলোচনা আছে
তোমরা সবটাই শিখে গেলে। তাহলে বয়েলের সূত্রের বিবৃতি, ব্যাখ্যা, গাণিতিক সমীকরণ, সমস্যা আলোচনা সমস্ত কিছু করে দিয়েছি। চলো এবার বয়েলের সূত্র থেকে তো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় অঙ্ক আসেই, যে কারণে অঙ্কটা আমি শিখিয়ে দিই। একটাই জিনিস মনে রেখো, বয়েলের সূত্রের গাণিতিক রূপ অলরেডি তোমাদের আমি বলে দিয়েছি, P1 V1 সমান P2 V2 অলরেডি তোমাদের বলেছি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন তোমার সামনে কোনো সমস্যা আসবে শুধু দেখে নাও কি বলছে। যদি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা স্থির থাকে সঙ্গে সঙ্গে বুঝে যাবে বয়েলের সূত্রের প্রশ্ন। যদি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ স্থির বলে সঙ্গে সঙ্গে বুঝে যাবে চার্লসের সূত্রের কথা বলছে। এইটা বুঝে নিতে হয়, তারপরে তো আমরা অ্যাপ্লাই করব। চলো প্রথম অঙ্কটা দেখি। এসটিপিতে নির্দিষ্ট ভরের, তাহলে নির্দিষ্ট ভরটা কমন, বয়েল চার্লসের কমন ধ্রুবক রাশি। এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব বলে। চলো আগে লিখে নাও। তাহলে V1 প্রাথমিক আয়তন কত? প্রাথমিক আয়তন 52 মিটার কিউব। ওকে, অপরিবর্তিত উষ্ণতায় 104 সেমি Hg চাপে তাহলে গ্যাসটির আয়তন কত হবে? আচ্ছা, এসটিপিতে বলেছে, প্রথমে এসটিপি মানে P1 কত? P1 কত? এখানে 104 সেন্টিমিটার বলেছে। এসটিপিতে কত হয়? 760 সেন্টিমিটার Hg চাপ। ঠিক আছে, Hg চাপ, এটা তোমাদের জেনে রাখা উচিত। এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। কত প্রেসার? কত প্রেসার হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান। ঠিক আছে, এটা 760 হবে না, এটা হবে 76 সেন্টিমিটার। আর 760 এটা লিখতে পারি 760 mmHg। ঠিক আছে, mmHg। আর তোমরা জেনে রাখো টিটা কত? টিটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস অথবা জেনে রাখো 273 কেলভিন, এগুলো জেনে রাখা উচিত। যাই হোক, তাহলে V1 72 মিটার কিউব আর P1 76 সেন্টিমিটার Hg। আচ্ছা, অপরিবর্তিত উষ্ণতায় যেই বলেছে সঙ্গে সঙ্গে বুঝে গেলাম বয়েলের সূত্র 104। তার মানে P2টা দিয়েছে কত? 104 সেন্টিমিটার Hg। তাহলে V2 কত? এই তো বের করতে হবে, বসিয়ে দাও। P1 V1 সমান P2 V2। P1 কত? 76 বসিয়ে দাও। V1 কত? 52 বসিয়ে দাও। P2 কত? 104 বসিয়ে দাও। V2 জানি না, তাহলে V2টা বের করতে হবে। খুবই সহজ অঙ্ক, সমীকরণটা মুখস্থ রাখলে কটা রাশি এখানে দেখে নাও, 1 2 3 4টে রাশি, তার মধ্যে তোমাকে 3টে রাশির মান দিয়ে দেবে, একটা বের করতে বলবে। ভয় পাওয়ার কিছু নেই, প্রথম থেকে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে সারা বছর প্র্যাকটিস করলে কোনো চিন্তাই থাকবে না। অঙ্ক নিয়ে অনেক সময় অনেক স্টুডেন্টের সমস্যা থাকে, কোনো চিন্তা নেই, প্র্যাকটিস করো। দেখো ছোট ছোট অঙ্ক, কিচ্ছু হবে না। দেখো V2 সমান 76 ইন্টু 52 বাই 104। তাহলে 52 সঙ্গে 104 2 দিয়ে কাটলো, 2 কাটো, 3 দুগুণি 6, 1 8, তাহলে কত হচ্ছে? 38। এবার এটা দেখো মিটার কিউবে ছিল, তাহলে এটাও মিটার কিউবেই করো। ঠিক আছে, এটাও মিটার কিউবে হবে। সুতরাং লিখে দাও, একটা কথা লিখে দিতে হয়। ঠিক আছে, লাস্টে উত্তরটা লিখে দেবে। নির্ণেয় আয়তন কত? 38 মিটার কিউব। ওকে, 38 মিটার কিউব। কি কঠিন ছিল অঙ্কটা? চলো আরো অঙ্ক করি, 3টে অঙ্ক করবো আমরা। চলো দ্বিতীয়। 10 ATM চাপে একটি বোতলে 9 লিটার গ্যাস আছে, লিখে নাও। আচ্ছা, একই উষ্ণতায়, এই যে একই উষ্ণতায় কথাটা বলা হলো সঙ্গে সঙ্গে আমরা বুঝে গেলাম বয়েলের সূত্র। আমাদের তো এটা ট্র্যাক করতে হবে যে বয়েলের সূত্রে অঙ্কটা সমাধান হবে না চার্লসের সূত্রে হবে। যেই একই উষ্ণতাই বললো, কারণ উষ্ণতা স্থির থাকে। তাহলে প্রথমে লিখে নাও P1 সমান 10 ATM, তথ্যগুলো আগে লিখে নেবে। আর V1 সমান কত লিটার? 9 লিটার। বেশ, ঠিক আছে। আর P2 কত? দেখো বলছে 2 ATM চাপে, তাহলে 2 ATM। ওই গ্যাস ওই লিটারের কতগুলো বোতল ভর্তি করবে? ওই লিটারের মানে একটি বোতলে 9 লিটার গ্যাস আছে, তাহলে ওই লিটারের কতগুলো বোতল ভর্তি করবে? তাহলে V2টা আগে বের করে নি। চলো এবার বয়েলের সূত্রের গাণিতিক রূপ কি? গাণিতিক রূপ P1 V1 সমান P2 V2। ব্যাস, বসিয়ে দাও। P1 এর জায়গায় 10 বসাও, V1 এর জায়গায় 9 বসাও, P2 এর জায়গায় 2 বসাও, V2 জায়গাটা V2টাই বের করতে হবে। তাহলে V2 সমান তাহলে কত হবে? 10 গুণ 9 বাই 2, তার মানে 2 এর সঙ্গে 5 কাটলো, 5 9 45 লিটার। তাহলে V2 কত বেরোলো গো? V2, সুতরাং V2 কত বেরোলো? 45 লিটার। এইবার যেহেতু বোতলটার আয়তন কত? 9 লিটার। দেখো বোতলের আয়তন কত? বোতলের আয়তন 9 লিটার। এবার কি বলছে অঙ্কটা পড়ো। ওই গ্যাস ওই লিটারের কতগুলো বোতল ভর্তি করবে? ওই লিটারের, তাহলে বোতলের আয়তন 9 লিটার, এখানে আয়তন বেরিয়েছে 45 লিটার। সুতরাং বোতলের সংখ্যা কত বলো? বোতলের সংখ্যা বুঝতেই পারছো,
বোতলের সংখ্যা আমরা কি করব, 45কে 9 দিয়ে ভাগ করব, এতটি, তার মানে কটি হবে, 5টি। বোঝা গেল ব্যাপারটা? আমি আয়তনটা বের করে নিয়েছি 45 লিটার। এবার একটা বোতলে দেখতে পাচ্ছি 9 লিটার গ্যাস ধারণ ক্ষমতা 9 লিটার, তাহলে স্বাভাবিকভাবে এই 45 লিটারে কটা বোতল ভর্তি হবে, 5টি। বোঝা গেল? চলো আর একটা অঙ্ক দেখব। দেখ, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেন্টিমিটার এইচজি চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 500 সেমি, স্থির উষ্ণতায়। ব্যাস, যেই স্থির উষ্ণতায় কথাটা দেখতে পেলে সঙ্গে সঙ্গে বুঝে গেলে বয়েলের সূত্র। কত চাপে ওই গ্যাসের আয়তন 4 গুণ হবে। আচ্ছা, আগে বয়েলের সূত্রের গাণিতিক রূপ P1 V1 সমান P2 V2। এবার P1 দেখো দিয়েছে কিনা, এই যে দিয়েছে। P1 কত দিয়েছে, 76 সেন্টিমিটার এইচজি। বেশ, V2 কত দিয়েছে, এই যে এত সেনের জায়গায় কোনো নির্দিষ্ট গ্যাসের আয়তন 500 সেমি, তার V2 দিয়েছে, এই সরি V2 কেন, V1 500 সেমি, সেমি কিউব হবে এটা, হ্যাঁ 500 সেমি কিউব। আচ্ছা, P2 দিয়েছে স্থির উষ্ণতায় কত চাপে, না P2 দেয়নি, P2টাই বের করতে হবে, জানি না। ওই গ্যাসের আয়তন 4 গুণ হবে। দেখো কথাটাকে একটু নাক ঘুরিয়ে বলেছে, 4 গুণ হবে। অনেকে ভাবতে পারে যাব বাবা 4 গুণ হবে, দিল না তো, এটা দিয়েছে 4 গুণ হবে। কার 4 গুণ, প্রাথমিকের 4 গুণ। প্রাথমিকের কত, 500, তাহলে V2টা তার মানে কি হবে, 500-র 4 গুণ, তার মানে কত, 2000 সেমি কিউব। বোঝা গেল ব্যাপারটা, বোঝা গেল? একটু বুদ্ধির ব্যাপারে একটু মাথা ঠান্ডা করে লিখতে হয়, আর কিছুই নাই। P2 76 সেন্টিমিটার বলে দিয়েছে, V1 500 সেমি কিউব বলে দিয়েছে, P2টা বের করতে হবে, P1 V1 দিয়ে দিয়েছে, P2টা বের করতে হবে, V2টা হচ্ছে বলেছে ওই গ্যাসের আয়তন 4 গুণ হবে, তার মানে আগে 500 ছিল, তাহলে 4 গুণ মানে 2000। এবার বসিয়ে দাও, তাহলে 76 ইন্টু 500, P2টা জানি না, আর V2টার জায়গায় বসিয়ে দাও 2000। সুতরাং P2 সমান সমান হবে 76 ইন্টু 500 বাই 2000। এর সঙ্গে কাটো 4 দিয়ে, এটা কি কাটাকুটি যাবে, 4 ও 3, হ্যাঁ যাবে, 4 ওকে 4, 3 4 নং 36, তাহলে 19, তাহলে 19 P2 হবে 19। 19 কি, এখানে P1 এর ভ্যালু কিসে আছে, সেমি, ব্যাস 19 সেমি এইচ হয়ে গেল। সুতরাং নির্ণেয় চাপ সমান সমান 19 সেন্টিমিটার এইচ। ওকে, তাহলে আজকে তোমাদের আমি বয়েলের সূত্রের যা যা রয়েছে টোটালটাই কভার করে দিলাম। তোমাদের যদি ভিডিওটি আমার পড়ানো ভালো লাগে এবং আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এবং তোমাদের আমি বারে বারে একটা কথা বলছি যে তোমাদের সারা বছর আমি তোমাদের সঙ্গে রয়েছি, তোমাদের ভৌত বিজ্ঞান সুন্দর করে প্রস্তুত করে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়েছি। তোমরা শুধু আমার চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকো এবং আমাকে ফলো করো যে আমি কিভাবে প্রতিদিন কি করছি। একটু ক্লাসগুলো প্রত্যেকটা মনোযোগ সহকারে একটু করো, আর একটা আলাদা খাতা করে আমি যা যা বোঝাচ্ছি খাতাগুলোতে যা যা বোঝাচ্ছি সেগুলো একটু খাতায় লিখে রেখো, ঠিক আছে? সুন্দরভাবে প্রস্তুত হও। প্রত্যেকটা জিনিস এইভাবে আমি আলাদাভাবে বোঝানোর কারণ, ধরো একটা ভিডিওতে আমি সব সূত্রগুলো বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু সেটাই কিন্তু অনেক টপিক বাদ চলে যেত, অনেক কিছু। সেই জন্য হইচই না করে আমি ধীরে সুস্থে তোমাদের প্রত্যেকটা জিনিস বোঝাচ্ছি, ঠিক আছে? গোটা বছর আমাদের হাতে পড়ে রয়েছে, যেখানে হইচই করার কোনো দরকার নেই। সুন্দরভাবে সুস্থভাবে ধীর স্থিরভাবে শেখো, কোনো অসুবিধা নেই, আমি তোমাদের সাথে আছি, ঠিক আছে? তোমাদের ভৌত বিজ্ঞানে 100ই 100 কিভাবে পাবে, তার জন্য আমি আমার লড়াইও জারি থাকলো, তোমরা আমার সঙ্গে থাকো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।